नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर पंचम राशि अर्थात सिंह राशिर जातक जातिकादेर एई जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जून मासे आमादेर राशिचक्रे सिंह राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। सिंह राशिर सापेक्षे द्वितीय अर्थात कन्या राशिर घरे एई मुहूर्ते अवस्थान करছে केतु। सिंह राशिर सापेक्षे सप्तमे अर्थात कुम्भ राशिर घरे थाकছে शनि। सिंह राशिर सापेक्षे अष्टमे अर्थात मीन राशिर घरे अवस्थान करবে राहु। सिंह राशिर नवमे अर्थात मेष राशिर घरे थाकবে मंगल। सिंह राशिर दशमे अर्थात वृष राशिर घरे এই মুহূর্তে रवि बुध बृहस्पति এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 12ই জুন শুক্র চলে আসবে এই সিংহ রাশির দশম ভাব থেকে একাদশ ভাবে অর্থাৎ শুক্র চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে। এর ঠিক 3 দিন পরেই অর্থাৎ 15ই জুন রবি এবং বুধও কিন্তু একত্রে চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি এবং বুধও চলে আসবে দশম থেকে একাদশে। অর্থাৎ আগামী 15ই জুনের পর থেকে রবি বুধ এবং শুক্র একত্রে সিংহ রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে। প্রথমেই বলি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসটা তাদের আর্থিক উন্নতির দিক থেকে এবং তাদের কেরিয়ার বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। এর কারণ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দশমভাবে শুক্র অবস্থান করছে। এই শুক্র হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দশমপতি অর্থাৎ কর্মভাবপতি এবং তার সাথে সিংহ রাশির অধিপতি রবিও কিন্তু একত্রে এই মুহূর্তে শুক্রের সাথে এবং বুধের সাথে একত্রে অবস্থান করছে বৃষ রাশির ঘরে অর্থাৎ দশমভাবে। আগামী 12ই জুনের পর থেকে শুক্র চলে আসবে কিন্তু সিংহ রাশির একাদশে অর্থাৎ সাফল্যভাবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে মাসের দ্বিতীয়ার্ধের সময়টা কিন্তু আরও বেশি ভালো তাদের রেজাল্ট পাওয়ার কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিন্তু তাদের শরীরের নিম্নাংশে বিশেষ করে কোমরের নিচের কোনো অংশে বা পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগার বা ব্যথা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেমে যারা রয়েছেন বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সাবধানে থাকতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই জুন মাসে সিংহ রাশির চতুর্থপতি মঙ্গল অবস্থান করবে কিন্তু সিংহ রাশির নবমে অর্থাৎ মেষ রাশির ঘরে। এই চতুর্থপতি মঙ্গল যে সিংহ রাশির ক্ষেত্রে নবমে অবস্থান করছে এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একটি রাজযোগ তৈরি হচ্ছে। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের গৃহের কোনো কাজের দিক থেকে কিন্তু বা গৃহের কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে বা পারিবারিক দিক থেকে কোনো শুভ সংবাদ আসার কিন্তু সম্ভাবনা এই জুন মাসে থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে তাদের নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু স্বাস্থ্যগত কিছু সমস্যা এই সময় হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাস কিন্তু অত্যন্ত একটি ভালো সময়। এর কারণ হচ্ছে সিংহ রাশির চতুর্থপতি মঙ্গল যেহেতু নবমভাবে অবস্থান করছে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই জুন মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি সিংহ রাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জুন মাস একটা সামগ্রিকভাবে খুব ভালো সময়। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র। মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই জুন মাসটা কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। তবে যেহেতু মঘা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে শনি অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং শনির দৃষ্টিও কিন্তু থাকছে সিংহ রাশির ওপরে, সেই কারণে যাদের সিংহ রাশির মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে পায়ে বা কোমরের কোনো অংশে চোটাঘাত লাগার বা হাড়ে কোনো ধরনের ব্যথা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তাই সেই দিক থেকে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি কিন্তু রয়েছে সিংহ রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে স্বর্ণালী চক্রে রাহু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং রাহু সিংহ রাশির সাপেক্ষে অবস্থান করছে অষ্টমভাবে। সেই কারণে যাদের সিংহ রাশির যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে চোট আঘাত লেগে কোনো ধরনের রক্তপাত হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।